সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে রাজীব গান্ধী পঞ্চায়েত রাজের নতুন কমিটি গঠিত হয়। মোট ১৯ জনের কমিটি গঠন করা হয়। তার কনভেনার হয়েছেন বাবুল মৈশান। এছাড়া ৪টি ব্লকের ৪ জন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় এদিন। সভা শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলেন দলীয় নেতা রাকেশ দাস, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল দেবনাথ, যুবনেতা মনির হোসেন সহ অন্যান্যরা। রাজীব গান্ধী পঞ্চায়েত রাজের নতুন কমিটি সোনামুড়া মহকুমার প্রতিটি গ্রামে গ্রামে যাবে, মানুষের খবর নেবে, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এই কমিটি। বিভিন্ন পঞ্চায়েতে কোথায় কি ঘাটতি রয়েছে, কিভাবে সুবিধা বন্টন হচ্ছে তার দিকে নজর রাখবে এই কমিটি, যাতে করে সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা মানুষের মধ্যে সঠিকভাবে বন্টন করা যেতে পারে। তার মধ্য দিয়ে কংগ্রেস সকলের পাশে থাকবে। স্থানীয় সোনামুড়া জেলা কংগ্রেস অফিসে কংগ্রেস দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের বাবুল মৈশান, সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, জেলা নেতৃত্ব হুমায়ুন মিয়া, যুব নেতা মনির হোসেন সমেত নেতৃত্বরা উপস্থিত আছেন। ত্রিপুরা রাজ্যের সার্বিক পরিস্থিতি এবং সংগঠন বিষয় নিয়ে আজকের এই প্রেস কনফারেন্স। আপনারা প্রত্যেকে জানেন, গত কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্যে যখন বিরোধী দল বিভিন্নভাবে প্রোগ্রাম করতে চলছে, সেই প্রোগ্রামগুলির উপরে সরকার যে বলছে সুষ্ঠু স্বাভাবিক শৃঙ্খলাবদ্ধ সরকার চলছে, তা দেখা যাচ্ছে যে সংসদীয় রাজনীতির যারা জনগণের দ্বারা নির্বাচিত সেই সকল সদস্যদের উপর কংগ্রেস দলের বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর কিছুদিন আগে যেভাবে আক্রমণ হয়েছে, কিছুদিন আগে আরেক বিধায়কের উপর আক্রমণ হয়েছে, প্রতিনিয়ত কোনো না কোনো বিধায়কের উপর আক্রমণ হচ্ছে আমাদের কংগ্রেস দল। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন সমেত আজকে পঞ্চায়েত রাজ সংগঠন নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমার আন্তরিক অভিনন্দন। সদস্যবৃন্দ, সারা ভারতবর্ষে পঞ্চায়েতের মাধ্যমে যে কর্মসূচিগুলো উনি গ্রহণ করেছিলেন দরিদ্র হটার নামে, সেই কর্মসূচিগুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখার জন্য এখন আমরা যারা কংগ্রেস কর্মী আমরা যারা আছি, আজকে আমরা এই সোনামুড়াতে আমাদের পঞ্চায়েতরা যেটা কমিটি গঠন হয়েছে, সেই কমিটির কনভেনার হয়েছেন শ্রদ্ধেয় বাবুল মৈশান মহোদয়। ওনার নেতৃত্বে আমরা এই সোনামুড়া বিভাগ আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা যাব। পঞ্চায়েত রাজের মাধ্যমে যে যে কর্মসূচিগুলো উনি গঠন করে গেছেন, সেই কর্মসূচিগুলি বাস্তবে সাধারণ মানুষ পাচ্ছে কিনা আমরা সেটা খোঁজখবর নেব এবং কীভাবে সাধারণ মানুষ পেতে পারে তার জন্য আমরা তদারকি করব। এবং এই পঞ্চায়েত রাজ কমিটির মাধ্যমে আমরা সারা ভারতবর্ষে যে ঘর ঘর কংগ্রেস একটা কর্মসূচি নিয়েছেন, সেটাও আমরা আগামী দিনে আমাদের 4টা বিধানসভাতে আমরা কর্মসূচি করব। এবং যেটা আমাদের একটু বলেছেন যে আমার রাকেশ, যে সারা ভারত ত্রিপুরাতে আমাদের বিজেপি গভর্নমেন্টের যারা প্রতিনিধিরা তাদের আঙ্গুলি হেলনে তাদের কর্মীরা যেভাবে আমাদের কংগ্রেস প্রতিনিধিদের উপর একের পর এক আক্রমণ করছে, বিধায়ক গোপাল রায় থেকে আরম্ভ করে আমাদের শ্রদ্ধেয় বলিষ্ঠ বিধায়ক শ্রীপ্রায় বর্মন, আমাদের শ্রদ্ধেয় সভাপতি আশিস কুমার সাহা থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গাতে ধর্ম থেকে আপ টু সাবরুম পর্যন্ত আমরা সেটা তীব্রভাবে ধিক্কার জানাই।